আপনার কথা শুনে যা বুঝলাম আপনার বিয়ের মূল খরচ ডিপেন্ড করছে এই টাকাটার উপর। জি আসলে আপনাদেরকে খুব বিপদেই ফেলে দিলাম। না আসলে ঠিক তা না, এই টাকাটা দিয়ে আমরা একটা ফার্মেসি নিতে চেয়েছিলাম। ওহো, তাহলে তো খারাপই লাগছে। আপনাদের লোনটাও তো শোধ করতে হতো যে কোনো ভাবে। আচ্ছা, এই লোনটা কি অন্য কোনো ভাবে পরিশোধ করা যায়? যায়, তবে তবে কি বলেন? দেখেন, আমি চাচ্ছি আপনাদেরকে হেল্প করতে। আসলে আমি একটা প্ল্যান করে আসছিলাম। হ্যাঁ বলেন না। সেভাবে যে কথাটা বলবো। না প্লিজ ডোন্ট হেজিটেট, আপনি আমাকে বলতে পারেন। আপনি আমাকে বিয়ে করেন, মানে? আপনি অন্য জায়গায় বিয়ে করলে যে টাকাটা খরচ হতো আমাকে বিয়ে করলে সেই টাকাটা খরচ করতে হবে না। কি বলছেন আপনি এসব? আপনি আমাকে কোনো স্বর্ণ দিবেন না, আর বিয়ে করবেন মাত্র 1 টাকার বিনিময়। তাহলে এই 8, 5, 13 লক্ষ টাকা আমি বিয়েতে না নিয়ে কাটিয়ে নিয়ে লোনের টাকার সাথে অ্যাডজাস্ট করলাম। আপনার কি হিসাব মিলাতে কোনো কষ্ট হচ্ছে? আপনি কালকে আমার টাকাটা নিয়ে আসবেন। সূচনা, আমি আপনাকে একটা অফার করতে চাই, শর্তও বলতে পারেন। যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। বলুন না, আমি যে কোনো শর্তে রাজি আছি। শিওর? এখনই 95% শিওর। যখন 100% শিওর হবেন তখন আমাকে বলবেন। তবে আপনার এই উত্তরটা আজ না, আমি কাল শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে বলুন। সূচনা, আমি আপনাকে বিয়ে করবো না, তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে। বুঝতে পারছেন না? একটু ক্লিয়ার করে বলবো। মানে আমার কথা মতো আপনাকে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে এবং থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। কাল একই সময় দেখা হবে। সরি, আজকে আমি একটু দেরি করে ফেললাম। কি ব্যাপার, এত গম্ভীর কেন? কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? তো মধ্যবিত্ত বুদ্ধিমতী এটা কি সিদ্ধান্ত নিল? উত্তর গতকালই ছিল, কিন্তু আপনি তো আমাকে বলতে না দিয়ে 1 রাত সময় দিলেন। টাকাটা আমাদের দরকার, তো তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আসলে আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তার ঘরে এরকম পশুর মতো একটা ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। এই এই আপনি করিয়ে ভালো তো, তবে আপনি একটা ভালো কাজ করেছেন আমাকে সময় দিয়ে। সূচনা, আমার মাকে একটা কল দেন, আন্টির কাছ থেকে নাম্বার নিয়ে কল দেন এবং কল দিয়ে জেনে দেখেন গতকালকে আমি আপনাকে যে কথাটা বলেছিলাম ঠিক সেই কথাটা আমি বাড়িতে গিয়ে আমার মাকে জানিয়েছি। সেদিন আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম আপনার প্রস্তাবে, যেভাবে আপনি টাকা কাটাকাটি আর ভাগাভাগির কথা বলছিলেন। সেই তো পণ্যের মতো বিক্রি হতে বসেছিলেন। ঠিক আপনি যেভাবে আমার প্রস্তাবে বিক্রি হতে চাননি, কিন্তু আপনি নিজেই ভদ্রভাবে বিক্রি হয়ে বসেছিলেন। পার্থক্য শুধু ভালো আর মন্দের। কে চুপ কেন? আপনিই বলুন, এভাবে বিয়ে হলে আপনি কখনো সুখী থাকতে পারবেন? পারবেন না। জীবনে কোনো না কোনো একটা সময় আপনার নিজেকে ছোট ফিল হবে, অথবা আমি আপনাকে খোটা দিব যে কিভাবে আপনাকে বিয়ে করেছি। তাই গতকালকে আপনাকে শিক্ষা দেবার জন্য বলতে পারেন, অথবা আপনার উপলব্ধির জন্য আমি এমন একটা কুপ্রস্তাব দিয়েছি, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সূচনা, আমি আমি আসলেই সরি। আসলে আমার আমার মাথা কাজ করছিল দিন। পরিবারকে সুখী দেখতে চাই, আর কিচ্ছু চাই না। কিন্তু আপনি আপনার পরিবার আমাদের জন্য যা করেছেন আমি 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 আমার ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না। অনেক থ্যাঙ্কস। এখন কি একটু ঠান্ডা পানি খাওয়া যায়? অনেক সংলাপ দিয়েছি। টাকাটা এখন কিভাবে ফেরত দিব? এই মুহূর্তে এটা কঠিন একটা প্রশ্ন। আগে বলেন, দোকানটা আছে তো? এখনো আছে। কাল থেকে শুরু করেন, আমি আসবো। আপনি আসলে আমি অনেক খুশি হব। আপনি তাকে সাথে করে নিয়ে আসবেন যার সাথে আপনার বিয়ে হচ্ছে। কিভাবে? যার সাথে প্রেম করছেন, যাকে বিয়ে করবেন, তাকে আনলে ক্ষতি কি? ক্ষতি নেই, কারণ বিয়েটা আমি প্রেম করে করছি না। আমি তো ভেবেছি নিশ্চয়ই আপনার প্রেমের বিয়ে। না, প্রেমটা আমি বিয়ের পর করতে চাই, কারণ ভালোবাসার মানুষ সম্পর্কে এত কিছু জেনে গেলে বিয়ের পর আর কি থাকে বলেন? না, আমি একমত না। আপনি বিয়ের কার্ড দেখে খুশি হন নাই? না, কারণটা জানতে পারি? কারণ আমি যাকে মনে মনে পছন্দ করি তারও শীঘ্রই বিয়ে হয়ে যাবে। ও মা, তাহলে বলে ফেলেন। আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন? আমার ভয় করে যদি না করে দেয়। না করে দিলে ভাববেন এটাই আপনার জন্য মঙ্গল। তাহলে আপনি কি বলছেন, একটা রিস্ক নিয়ে দেখবো? তাহলে কালকেই ডাকেন। আচ্ছা, এখন ওনাকে ফোন দেন। ফোন দিতে পারবো না, যে আসে সে এমনিতেই আসবে। ঠিক আছে, আমরা তাহলে 33 বছর বসি ফেলে ছিপ ধরে বসে থাকি, সমস্যা নাই।
শুধুমাত্র আপনি বলেছেন দেখে আজকে আমি আসছি। আপনার জায়গায় অন্য কেউ হলে আমি এখানে জীবনেও আসতাম না। আজকে যদি সে না আসে, আমি আপনাকে বলে দিলাম, আপনি আমাকে ঠিকানা দিবেন, আমি তার কলার ধরে আপনার সামনে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসেন, ঠান্ডা কিছু আবার খাবেন? ঠান্ডা? আমার তো মনে হয় আপনি খুব এনজয় করছেন বিষয়টা। আমি একদম এনজয় করছি না, আমি যে বিরাট কষ্ট পেতে বসে আছি, হয়তো একটু পরে এই হাসিও থাকবে না। এই আপনি তাকে ফোন দেন তো, আপনি তাকে ফোন দেন। আপনি যদি আজকে তাকে ফোন না দেন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়ান, দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আচ্ছা আপনার ঠান্ডা লাগলে বলেন, আমি এনে দিচ্ছি, তাও আপনি ঠিক থাকেন প্লিজ। আমি ঠান্ডা আছি, আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না, আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে, মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি। আপনি কি আমাকে পছন্দ করেন? এই পছন্দের আরেক নাম আমি ধরে নিলাম ভালোবাসা। কিন্তু সূচনা, আপনার মনে আছে কিনা আমি জানি না, তবে আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই প্রেম ভালোবাসা আমি বিয়ের পরেই করতে চাই। আমার মনে আছে। তারপরও কি আপনি আমার মুখ থেকে পজিটিভ কিছু আশা করছেন? যদি আশা করে থাকেন সেটা আপনার বোকামি হবে। 3 দিন পর আমার বিয়ে সূচনা, আমার বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। এই কথাগুলো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, প্রথম দিনই বলতে পারতেন, তাহলে আমার 3 দিন সময় নষ্ট হতো না। আশ্চর্য, কখনো নিজেকে এই প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করিনি, করতে চাইও না। আপনি কষ্ট পেলে আমি সরি। আমিও সরি, আমি জেনে শুনে আপনার সময় নষ্ট করেছি। তবে আমিও শিখেছি এত দ্রুত প্রেমে পড়তে নেই, ভালো লাগলেও বলতে নেই। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিই। সূচনা, ভালো থাকবেন, আসি। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, रखेगा तू मुझे मैं सदा, मैंने तेरा नाम दिल रख दिया। বাইরে কেন? ভেতরে আসুন। ওকে, হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমোর মতো লাগছে, হিমু জামাই। থ্যাংক ইউ। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি, আমার কষ্ট হচ্ছিল খুব। ফোন ধরলে হয়তো কেঁদে ফেলতাম, তাই। আসলে আপনি সম্পূর্ণ ভুল না হলেও মোটামুটি একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আছেন। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। এই ডিভোর্স যে শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয় তা কিন্তু না, বিভিন্ন কারণে হয়েছে। এখন বলে আসল কথা, এই সব কিছু কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এবং ভালোবাসার বিয়ে দুটোতেই ঘটছে। শুধু যে ভালোবাসার বিয়েতে ঘটছে এমন কিন্তু না। আপনি আবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই বলে আজকে আমি এখানে এসেছি। ভালোবাসা মানুষকে সবাই পায় না, তাই বলে ভালোবাসা ফুরায় না। তোর বিয়ের জন্য শুভকামনা রইল। कभी मेरा ये प्यार ना होगा तुम, मैंने तेरा नाम दिल रख दिया। আপনি অনেকদিন পর কেমন আছেন? একা আসছেন? উনি কোথায়? এখন তো বলবেন, চুপ করে কেন আছেন বলেন তো? সূচনা, আমি গত 3 মাস একদমই ভালো ছিলাম না। সেদিন তুমি আমার হলুদ থেকে চলে যাওয়ার পরে তোমার কথাগুলো আমার মাথায় ঘুরছিল, আর আমার মনে হচ্ছিল আই ওয়াজ টেকিং দ্য রং ডিসিশন। আমি কোনো ভুল করতে যাচ্ছি। তাই সবার আগে আমার মার কাছে গিয়ে আমি বলি যে আমি আপাতত বিয়েটা করবো না, বিকজ আই নিড সাম টাইম। এই কথা শুনে মেয়ের ফ্যামিলি একদম রেগে ফায়ার, তারা কোনোভাবে এটা মানবে না। যেই মেয়ে বিয়ের আগে আমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলতো, আমার সব কথার মূল্যায়ন করতো, সেই মেয়ে ফ্যামিলির সাথে বসে প্ল্যান করেছে আমার নামে কেস করবে। আর সেই মুহূর্তে আপনার কথা আমার বেশি মাথায় আসছে। কিন্তু আজ সবকিছু ভুলে আমি আপনার সামনে এসে দাঁড়ালাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে এতদিন আমি ভুল ছিলাম, আপনি ঠিক ছিলেন। না না, আমি ভুল ঠিকের জন্য কিছু বলিনি। আপনি আমার কথাগুলো অন্যভাবে নেবেন না প্লিজ। তাকে খুব সহজ করে একটা কথা বলতে চাই। জি বলুন। আপনি যদি এখনো আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন। আর যদি না চান তাহলে কিছু বলার দরকার নেই, আমি বুঝে নেব। এই কদিনে আপনাকে অন্তত এতটুকু বুঝতে আমি পেরেছি। तेरा नाम दिल रख दिया, रखेगा तू मुझे मैं सदा, मैंने तेरा কি ভেবেছেন আপনাকে ফেলে চলে যাচ্ছি? জি না, আপনার জন্য ঠান্ডা আনতে যাচ্ছিলাম। গত 3 মাস আপনার উপর যে ধকল গেছে, আপনার এখন প্রচুর ঠান্ডা দরকার। मैंने तेरा